মিরাজ নতুন ভূমিকায় আপনাকে এখানে পাওয়া গেল। এর আগেও আপনি ওই সাইডটায় বসেছেন, অনেকবার পারফর্ম করে এসেছেন, আপনি বিভিন্ন অধিনায়কের আন্ডারে খেলেছেন। তো নানা সময় আমরা আপনার মুখে শুনেছি যে যখন যে ক্যাপ্টেন ছিল যে তামিম ভাই বলেছেন এভাবে খেলতে, সাকিব ভাই, মাশরাফি ভাই, এখন হচ্ছে যে ইয়াংদের আপনি বলবেন আর কি এই ভূমিকার বদলটা মানে কিভাবে করবেন বা এটা কতটা এনজয় করবেন? আপনি যেটা বললেন যে হ্যাঁ, আমি বাংলাদেশ টিমে আমার যখন ডেবু হয়েছিল তখন মাশরাফির আন্ডারে আমার ডেবু হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ক্যাপ্টেনকে পেয়েছি। সো এটা অবশ্যই আমার জন্য একটা ভালো লাগার বিষয় যে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, যেটা আমি হয়তো আমার এই ক্যাপ্টেন্সিতে কাজে লাগাতে পারবো। এখন শেখাতে হবে, সেই জায়গাটাতে নিজেকে কোন জায়গায় দিচ্ছেন? দেখেন, এখন তো আমাদের অবশ্যই রেসপন্সিবিলিটি নেওয়ার সময় এসেছে এবং দেখেন আমরা যথেষ্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি, প্রায় 8-9 বছর ধরে খেলেছি। সো যারা জুনিয়র আছে তাদেরকে অবশ্যই পারফর্ম করতে হবে, কিভাবে সেই সাজেস্টগুলো করব, যেটা আমরা যখন প্রথমে ঢুকেছিলাম বড় ভাইরা আমাদেরকে যেভাবে হেল্প করেছে। সো চেষ্টা করব যে ওইভাবেই যেন হেল্পটা করার জন্য, একটা ড্রেসিং রুমটাকে ওইভাবে রাখার জন্য যেন যেই ড্রেসিং রুমে থাকে না কেন সে যেন ফিল করে যে না, আমি একা নয়, আমার সাথে সবাই আছে। মিরাজ, কংগ্রেচুলেশন। গত বছরের শেষ ভাগে শান্ত অসুস্থ থাকা বা ইনজুরিতে থাকা আপনি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে 4টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন। যদিও ফল ভালো হয়নি, বাট এক্সপেরিয়েন্সটা নিশ্চয়ই গ্যাদার হয়েছে যে লিড করা যায় কিভাবে, সেটা নিশ্চয়ই এখন এই লং টার্মে আপনি 1 বছর পেয়েছেন, সেটাতে কাজে লাগতে পারে। পাশাপাশি সেকেন্ড কোয়েশ্চেন, যে আসলে ক্যাপ্টেন্সির চাপ কিন্তু আপনার ব্যাটিং এর প্রভাব পড়েনি, সেই 4 ম্যাচে দল ফল পায়নি, কিন্তু আপনি কিন্তু 3টা ফিফটি হারিয়েছিলেন। সো অল টুগেদার আসলে মিরাজের ক্যাপ্টেন্সির চাপটা কতটুকু থাকবে, ব্যাটার মিরাজ থেকে সেটাকে কতটুকু আসলে চাপ মুক্ত থাকবে না, প্ল্যানিংটা কি আসলে ছিল? আপনি যেটা বললেন যে হ্যাঁ, আমার ক্যাপ্টেন্সি ডেবু হয়েছে একটা সিচুয়েশনের ভিতর থেকে। শান্ত তখন ক্যাপ্টেন ছিল, ওই ইনজুরি হয়ে গিয়েছিল বলে আমি হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা আমাকে দেওয়া হয়েছিল, আমি তখন ভাইস ক্যাপ্টেন হয়তো ছিলাম, এর জন্য করেছিলাম। আর ওই রকম সিচুয়েশনে ক্যাপ্টেন্সি করা একটু ডিফিকাল্ট, কারণ হঠাৎ করে ক্যাপ্টেন্সি করেছি। সো আমি হয়তো সেট আপটা সম্পূর্ণ শান্তরই ছিল, কিভাবে কি প্ল্যানিং করবে না করবে, আমাকে জাস্ট মাঠ চালাতে হয়েছে বা ওই সময়টা ইউজ করা হয়েছে। সো হ্যাঁ, অবশ্যই ওই 4টা ম্যাচে অবশ্যই আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এবং আশা করি একটা জিনিস দেখেন, লং টাইমের জন্য পেলে একটু ভালো হয়, টিমকে বুস্ট আপ করা যায়, কিভাবে করলে ভালো হবে। সো যেহেতু 1 বছরের জন্য পেয়েছি, আমি চেষ্টা করব যে টিমটাকে সুন্দর একটা জায়গায় দাঁড় করানোর জন্য। আপনি এমন এক সময় বাংলাদেশ ওয়ানডে ক্যাপ্টেন ছিলেন যখন বাংলাদেশ দল খুব খারাপ ক্রিকেট খেলছে ওয়ানডে, যে সময় বাংলাদেশ দল বলা হচ্ছিল এই সময় সবচেয়ে ভালো ডেলিভারি দেবে, কিন্তু সবচেয়ে বাজে ডেলিভারি দিচ্ছে। এই জায়গায় যে দলটাকে বের করে আমাদের কীভাবে, আর এমন সময় আরেকটা বিষয় হলো ক্যাপ্টেন হলেন আপনি, যে সময় নাজমুল হোসেন শান্ত কিন্তু প্রেস কনফারেন্স করছিল, তিনি জানতেন যে তিনিই ক্যাপ্টেন আছেন। সেই প্রেক্ষাপট থেকে এই পরিবর্তনটা কেমন মনে হলো? আর আপনি এই যে ক্যাপ্টেন হলেন, দলটা কি আপনাকে জিজ্ঞেস করে করছে না শান্ত আগে করে ফেলেছেন? না, আপনি যেটা বললেন যে এখন তো যেহেতু টেস্ট ম্যাচেরও ক্যাপ্টেন্সি করছে, ওর সাথে ওইভাবে ডিসকাস করেছে, ওডিআই তো এখনও কোনো ডিসকাস করেনি। সো যারা আছে ওডিআই তো মাত্র ক্যাপ্টেন ঘোষণা করলে এরপরে টিম দিবে, হয়তো ডিসকাস করবে, সিলেক্টর আছে, তারপর টিম ম্যানেজমেন্ট আছে, সবাই যারা আছে ডিসকাস করেই সব কিছু একটা ডিসিশন সবাই নিবে। আর একটা জিনিস কি বললেন? বলুন যে শান্ত যখন প্রেস কনফারেন্স করে তখন সে জানতো যে সে ওয়ানডে ক্যাপ্টেন ও সেই আছে। এই সময় থেকে শান্ত হঠাৎ করে মানে এই যে সুইফট হলো, চেঞ্জ হলো। একটা জিনিস কি, ও তো লাস্ট অনেক দিন ধরে ক্যাপ্টেন ছিল এবং একটা জিনিস কি যে যখন ওডিআই এবং টি20 ছিল, ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল। বাট ওকে তারপর হয়তো কন্টিনিউ মনে করেন 2-1টা সিরিজ করার জন্য করেছে, বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে, হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে, ওডিআই করেছে কিনা আমি ওই রকমভাবে করতে পারবো না। বাট আমাকে যেটা আমি কালকে হয়তো আমাকে বলেছে, আমাদের ফাইন স্যার যখন ছিলেন এখানে আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি, দায়িত্ব দিব, কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশনগুলো নিব, কারণ আমাদের যেহেতু ওডিআই টিমটা আমরা সেট করতে হবে, আমাদের সামনে খেলা আছে, বেশি দূরে নেই সময়টা। সো আমরা ওইভাবে প্ল্যানিং করছি। তখন তিনি আমাকে জানিয়েছেন জিনিসগুলো, প্ল্যানিংগুলো। গতকালকে একটা ইন্টারভিউতে আপনি বলছেন সাকিব আল হাসানের সাথে পিএসএল এ আপনার কথা হচ্ছে,
কি কথা হয়েছে একটু যদি করে তাই না, সাকিব ভাইয়ের সাথে যেটা কথা হয়েছিল, আমরা একসাথে পিএসএলে খেলেছি এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে এবং অবশ্যই সে মন থেকে চায় বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাক এবং বাংলাদেশের যারা এখন নতুন উঠতি প্লেয়ার আছে তারা যেন ভালো ক্রিকেট খেলে এবং বলেছে যে অবশ্যই দল হিসেবে একত্রে খেলতে হবে, কারণ যখনই বাংলাদেশ টিম একসাথে পারফর্ম করে সবাই তখন রেজাল্ট করা শুরু হয়। সো ওই সাজেস্টগুলো আমাকে করেছিল ওই সময়। যদি টপ অর্ডার ভালো করে তাহলে মিরাজের ব্যাটিং করা লাগে, আপনি কি চাইবেন যে টপ অর্ডার আপনার ব্যাটিং না করলে মানে টপ অর্ডার, নাকি আপনি করে দিকে টপ অর্ডারের মানে আরেকটু করে ইয়ে করতে চান? আপনি দেখেন একটা টিমে যদি টপ অর্ডাররা ভালো করে তাহলে তো মিডল অর্ডার লেট অর্ডারের জন্য অনেক ইজি কাজটা হয়ে যায়। সো অবশ্যই আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে চাবো যে ওডিআই টিমে যারা টপ অর্ডার ব্যাটসম্যান আছে তারা যেন স্কোর করে এবং ভালো করে এবং দিন শেষে যেন আমরা রেজাল্ট করতে পারি। সো আমার কাছে এটা ম্যাটার করে না যে আমি ব্যাটিং পেলাম কি করলাম, বাট আমার কাছে যে জিনিসটা ম্যাটার করে যে দিন শেষে টিম রেজাল্ট করানোটা। সো আমার ওইটাই থাকবে এবং আমি ওইভাবেই প্ল্যানিং করব, চেষ্টা করব যে আমার ব্যাটিং নিয়ে আমি চিন্তিত না, সত্যি কথা বলতে। এরকম একটা আনন্দপূর্ণ আয়োজনের মাধ্যমে আসলে ঘোষণা করা হয়, যারা অধিনায়ক হয় তাদেরও ভালো লাগে। রেজাল্ট খারাপ করা শুরু করলে দেখা যায় যে সাংবাদিকদের প্রশ্ন একটু পাকা দেওয়া শুরু হয়ে যায়, বা ওখানে যারা বসে থাকেন অধিনায়ক তাদেরও একটু মোটামুটি ইতস্ততা বা রাগান্বিত মানে এই বিষয়টা বাংলাদেশের বেশ কিছু দিন ধরে চলে আসছে। আপনি এই বিষয়টার জন্য প্রস্তুত আছেন কিনা? আরেকটা বিষয় হলো মিরাজ, আপনি হচ্ছে শান্তর সঙ্গে, শান্ত আপনার অধীনে আন্ডার 19 খেলছে বা এখানে আপনি খেলছেন, ওর সঙ্গে কালকে গতকাল আপনি কথা হয়েছে কিনা আপনার? আপনি যে কোশ্চেনটা করলেন, আমরা যে কাজটা করি এটা কিন্তু আমাদের জন্য কিন্তু আপনি দেখেন যে আমরা ভালো করলে কিন্তু আপনারাই কিন্তু করেন, প্রশংসা করেন এবং খারাপ করলে কিন্তু আপনারাই সমালোচনা করেন। সো আমাদের কাজটা অনেক এইরকমই। সো আমরা চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য। সো এরকম না যে আপনারা শুধু সমালোচনাই করেন, আমরা যখন ভালো ক্রিকেট খেলি তখন তো করেন যে আমাদের সাপোর্টও করেন। সো আমার কাছে মনে হয় যে আমরা মেন্টালি সবসময় প্রিপেয়ার থাকি যে মনে করেন যে সিচুয়েশন থাকুক তখন হ্যান্ডেল করার জন্য, কারণ মাঠের সিচুয়েশন তো অনেক সময় অনেক টাফ থাকে। আপনি 22 গজে অত ইজি না ক্রিকেট খেলাটা, বাট ওইখানে মেন্টাল টাফনেসটা অনেক ইম্পর্টেন্ট। শান্তর সাথে হ্যাঁ কথা হয়েছে। একটা জিনিস দেখেন, শান্ত আর আমি তো ছোটোবেলা থেকে একসাথেই ক্রিকেট খেলেছি, আন্ডার 15 থেকে আমরা একসাথে আছি। তা আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে ক্যাপ্টেন ডাজেন্ট ম্যাটার, আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট। এবং ওর সাথে যখনই কথা হয়েছে আমরা দুজনে একই ডিসকাস করেছি যে আমরা বাংলাদেশটাকে কত দূর নিয়ে যেতে পারি, কারণ এর আগে সিনিয়র প্লেয়ার যারা ছিল তারা কিন্তু একটা স্টেজে নিয়ে এসেছে। সো আমাদের দায়িত্ব এখন রেসপন্সিবিলিটি, আমরা একটা জায়গায় বাংলাদেশ টিমটাকে দাঁড় করাতে চাই। সো সাময়িক সময় আমরা একটু খারাপ পারফরমেন্স করছি এবং আমাদের খারাপ যাচ্ছে, এটা আমরা সবাই জানি, আপনারাও জানেন। সো আশা করি যে এই সময়টা খুব দ্রুত কেটে আসবে ইনশাআল্লাহ, আমি এটা বিশ্বাস করি।